হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই যে আমার ঈশাল মামুনি সকাল সকাল স্কুলে চলে যাচ্ছে। তো এই বছর আমি ঈশালকে স্কুলে ভর্তি করাইছি। তো আমাদের এদিকে হচ্ছে বন্ধন আদর্শ বিদ্যালয়, যেটা বন্ধন কিন্ডারগার্টেন ছিল। তো মোটামুটি এটা ভালো একটি স্কুল বলা চলে। আশেপাশে আর তেমন ভালো কোনো স্কুল আসলে আমার মনে হয় নাই। আর কি বলবো, আমার মেয়ে আসলে স্কুলে যাইতেই চাচ্ছিল না। ও একদিনও বলে না যে আমি স্কুলে যাব, প্রতিদিনই তার একই কথা, স্কুলে যাবে না। তো এটা ছিল তার স্কুলের দ্বিতীয় দিন। ফার্স্ট ডেতে আসলে ভিডিও করা হয়নি, আর এখনও ওর স্কুল ড্রেসটা আসলে বানানো দেওয়া হয়েছে, এখনও হয়নি, নিয়ে আসা হয়নি। তাই এখন প্রথম স্কুল, তো ইউনিফর্ম ছাড়াই যাচ্ছে। তো সেই স্কুলে যাইতে তার ইচ্ছা না থাকলেও সে অটোতে এভাবে উল্টা করে বসতে খুব মজা পায়। তো সে অটো যত বড় খালি হোক, অটো আর যত বড় অটোই হোক, সেভাবেই বসবে। তো এটাই এতদিন আসলে আরামের জীবন ছিল তার। যখন খুশি তখন ঘুম থেকে উঠতে পারতো, কারণ আমার মেয়ে অনেক লেট ঘুমায় এবং লেট উঠে। এখন তার সকাল সকাল উঠে স্কুলে যাইতে হয়, এটা খুব আসলে কি বলবো, বিরক্তিকর বিষয় তার কাছে। প্রতিদিনই তারা একই বায়না থাকে, আর একটু ঘুমাই, আর একটু ঘুমায় নি না, আজকে স্কুলে যাব না। তারপর হচ্ছে ম্যাডামরা অনেক পড়ায়, এই জন্য যাব না, নানান বাহানা। তারপরও তার এমনিতে কি বলবো, অনেক ধরনের কথা বইলা নেওয়া যেতে হয়। তবে রাইখা আসলে এটা একটা ভালো দিক, সে কোনো কান্নাকাটি করে না। প্রথম স্কুল হইলেও আমার আসলে আমি ক্লাসে দিয়েই ভিতরে, স্কুলের ভিতরে দাঁড়ানো যায় না, বাইরে চলে যেতে হয়। তো তারপরও দেখি যে না, মেয়ে তেমন কোনো কান্নাকাটি করে না, এটা একটা ভালো দিক। তো আসলে বাচ্চারা এরকমই, পড়াশোনা আসলে এখনকার বাচ্চারা কেউই করতে চায় না। কিন্তু যেহেতু স্কুলে ভর্তি করতে হইব, সেহেতু ভর্তি করাইছি। আর হচ্ছে আস্তে আস্তে যাওয়ার পরে হয়তো ভালো লাগবে। এই তো ক্লাসে বসায় দিছি, পৌঁছে যাওয়ার পর তার ক্লাসে অল্প অল্প একটু ভিডিও নিছি আর কি। তো এখনও হচ্ছে সেকশন ভাগ করা হয়নি আর কি। আর এই যে 1 ঘন্টা পর যখন ছুটি হয়েছে, ছুটি হওয়ার পর সে বললো যে সে মাঠে, একটু আগে থেকেই বলতো সবসময় এই মাঠের আশপাশ দিয়ে যাওয়ার সময় যে মাঠে সে খেলা করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো। তো ওইখানে নৌকা ছিল, মেলার অনেক আগের মেলা হয়ে গেছে, নৌকাটা নেওয়া হয়নি। তো নৌকা দেখে সে বলতেছিল যে নৌকা যাবে, নৌকা চলবে। আমি যতই বলতেছিলাম যে না, নৌকাটা আসলে বাবা নষ্ট, বন্ধ, এমনিতে ঠিক করার জন্য রাখছে, সে আমার কথা বিশ্বাস করতেছিল না। তো সেই নৌকাই যাবে। আমি বলছি ঠিক আছে, সামনে যা দেখে আসো। তো সেই যে নৌকা, তারপর হচ্ছে গরুর বাছুর, এগুলো দেখতেছিল। আর এই যে চকলেটটা নাকি তার ম্যামরা তাকে দিছে। আমি জিজ্ঞেস করলাম যে তোমার একাই দিছে, আর কারো হাতে তো দেখলাম না। তো বলতেছে না, সবাইকেই দিছে, সবারটা খায় ফেলছে, আমি খাইনি, আমি ক্লাস শেষে বেরোয় তারপর খাইতেছি। তো যাওয়ার সময় রিক্সাতে গেল, আসার সময় চেষ্টা করছি যে একটু হাঁটাহাঁটি করার জন্য, চেষ্টা করি। তো হাঁটে হেঁটে আসতেছিলাম, খুব বেশি দূরে না বাসা। তো সে রাস্তায় আবার খুশিতে নাচতেছে। যাওয়ার সময় যতই মন খারাপ করুক বা স্কুলে না যেতে চাক, আসার সময় আসলে রাস্তাতে হাঁটতে হাঁটতে মজা করতে করতেই আসে। তো দোয়া করবেন আমার মেয়ের জন্য, ও যেন মানুষের মতো মানুষ হইতে পারে, এটাই হচ্ছে বড় কথা। আর এই যে রাস্তায় তার নাফিস ফুপ্পির সাথে দেখা। তার নাফিস ফুপ্পি, সে সারাদিনই একটু কিছু হইলেই বলে যে নাফিস ফুপ্পি বাসায় গেলাম, নাফিস ফুপ্পিদের বাসায় গেলাম। তাদের দুইজনের বন্ডিংটা আসলে ছোটোবেলার থেকেই খুব ভালো। তো এই যে আমরা বাসার কাছে